উজানে গঙ্গার ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিলেও আগামী ১০ থেকে ১২ দিনে পদ্মা অববাহিকায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আনোয়ার হোসেনের রিপোর্ট। বিহারে প্রবল বন্যার কারণে গঙ্গার ফারাক্কা ব্যারেজের ১০৯টি অর্থাৎ সবগুলো জলকপাট খুলে দেওয়া হয় গতকাল। এই ঘটনার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে বাংলাদেশের ভেতরে পদ্মা নদী অববাহিকায় বন্যার শঙ্কা জানিয়ে পোস্ট ও সংবাদ প্রকাশিত হয়। কুমিল্লা, ফেনী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার পর নতুন এই খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্ষাকালে প্রতি বছরই ফারাক্কা ব্যারেজের সব জলকপাট খোলাই থাকে। তিস্তা ব্যারেজ আছে, মনু ব্যারেজ বা মুহুরী ব্যারেজ, এগুলো সাধারণত সময় বন্যার সময় বা যখন সর্বোচ্চ প্রবাহটা আসে সেই সময় সাধারণত গেট ওপেন রাখা হয়। এটা একটা স্বাভাবিক নিয়মই করা হয় আর কি। তো এখন যেহেতু আমরা জানি যে গঙ্গা নদী আসলে সাধারণত আগস্ট মাসের শেষার্ধ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে সাধারণত এটা পিক ফ্লোতে পৌঁছায় আর কি। তো সেই হিসাবে এখনই গঙ্গা নদীর প্রবাহ সর্বোচ্চ মানে পৌঁছার সময়। তো এই সময়টাতে সাধারণত স্বাভাবিকভাবে মানে গেট ওপেন মানে আর কি ওপেন থাকাটা স্বাভাবিক। ভারত থেকে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেখানে গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে মাত্র ৭ সেন্টিমিটার। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসেবে রাজশাহী, হার্ডিজ ব্রিজ, গোয়ালন্দ, ফরিদপুর সহ পদ্মার বিভিন্ন পয়েন্টে পানি তেমন বৃদ্ধি পায়নি, বরং বিপদসীমা থেকে গড়ে ১.৫ মিটার পর্যন্ত নিচে রয়েছে। ফলে এখনই পদ্মার অববাহিকায় বন্যার শঙ্কা নেই বলছে সংস্থাটি। আগামী ১০ দিন বা ১২ দিন পর্যন্ত আমরা মোটামুটি যে আবহাওয়ার যে পূর্বাভাস আছে তার বা মধ্যমেয়াদী পূর্বাভাস আছে তার উপর ভিত্তিতে করে বলতে পারি যে পানি স্বাভাবিক প্রবাহ থাকার সম্ভাবনাই রয়েছে। তবে হ্যাঁ, মৌসুমী বৃষ্টির ফলে আগামী ৫ দিন পরে পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে সেটি স্বাভাবিক বৃদ্ধি বলেই আপাতত দেখা যাচ্ছে এবং না, সেটা বন্যায় রূপ নেবে না। সংস্থাটি জানিয়েছে, পদ্মায় বর্ষার পিক সময়ে স্বাভাবিকভাবেই পানি প্রবাহিত হয় প্রতি সেকেন্ডে ১৬ লাখ কিউবিক ফুট বা ১৬ লাখ কিউসেক। আর বর্তমানে ফারাক্কা ব্যারেজ থেকে পানি আসছে ১১ লাখ কিউসেক হারে। এর সাথে দেশের ভেতরে অন্যান্য উৎস যোগ হয়ে পদ্মা নদীতে এখন প্রবাহিত হচ্ছে ১৩ লাখ কিউসেক পানি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।